ভৌগোলিক সুবিধার কারণে আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল করতে চীনাদের আগ্রহ বেশি। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে $500 মিলিয়ন বিনিয়োগের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহী। তবে পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হোঁচট খাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রয়োজনে জ্বালানির দায়িত্ব চীনা উদ্যোক্তাদের দেওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। চট্টগ্রাম বন্দর, শাহ আমানত বিমানবন্দর, কোরিয়ান ইপিজেড সহ কাছাকাছি অবস্থানে কর্ণফুলী টানেল থাকায় চীনাদের কাছে বেশ আকর্ষণীয় আনোয়ারা চীনা অর্থনৈতিক অঞ্চল। তাই তো সরকারের শীর্ষ মন্ত্রীদের অংশগ্রহণে সম্প্রতি এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করা হয়। বিরা কর্তৃপক্ষ বলছে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ আসতে পারে আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলে, যার মাধ্যমে 1 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের আশা করছে সংস্থাটি। এরই মধ্যে বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে জানান বিরার মুখপাত্র। দেশীয় উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটে ধুঁকছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এমন সময়ে চীনা অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে শঙ্কার কথা জানান বাংলাদেশ চায়না চেম্বার সভাপতি। সামগ্রিকভাবে ব্যবসা সহজ করার কথাও জানান উদ্যোক্তারা। এখানে বিনিয়োগকে নিরাপদ করা, এটাই হলো তাদের অন্তর্নিহিত বিনিয়োগকারী চাইনিজ বিনিয়োগকারীদের ভাবনার জায়গা। সেটাকে ঠিক করে দেন, দেখবেন ওই জাহাঙ্গীরনগরে যেরকম শীতকালে পাখি ঝাঁকে ঝাঁকে চলে আসে, বিনিয়োগকারীরাও বাংলাদেশে ঝাঁকে ঝাঁকে চলে আসবে। 80% মিল বন্ধ, আমার গ্যাস নেই, মাত্র 1.5 PSI আছে, পুরো মেশিন বন্ধ। তো এখন কি আপনি কোথায় থেকে দিবেন? আমাদের যে এই যে ওনাদের কমিটমেন্ট করা হলো, আপনি কি কমিটমেন্টটা রক্ষা করতে পারবেন? তো পলিসিগুলো একটু ঠিক করেন এবং সঠিক পলিসি করেন, যেই পলিসিতে আমাদের ইজ্জতটা বাঁচে। আমরা কথা বললে যেন বাংলাদেশের সুনাম নষ্ট না হয়। বিদ্যুৎ ও জ্বালানির দায়িত্ব বিনিয়োগকারীদের উপর ছেড়ে দেয়া কঠিন। সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানান বিরার মুখপাত্র। চাইনিজ বিজনেসম্যানদের ইন্টারেস্টের কারণে আনোয়ারাতে অলরেডি উই আর সিইং আ লট অফ ইন্টারেস্ট। আমি যতদূর জানি এখন পর্যন্ত প্রায় 40 থেকে 50টি বিনিয়োগকারী অলরেডি ইন্টারেস্ট দেখিয়েছে আনোয়ারাতে জমি নেওয়ার জন্য। তো এই অলরেডি আমরা একটা বড় একটা ইন্টারেস্ট পেয়েছি, প্রায় অ্যারাউন্ড $500 মিলিয়ন মতো। এখন আমাদেরকে এটাকেই কনভার্ট করা হচ্ছে, আমাদের একটি বড় টার্গেট হবে। নির্বাচিত সরকারের উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে বলেও জানান তিনি। আরও অনেক নতুন আমাদের ইন্টারেস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।